ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সোনিয়া তোমার নাম না? সোনিয়া আক্তার। হ্যাঁ, সোনিয়া। হ্যাঁ, সোনিয়া আক্তার, কেমন আছো তুমি? এই তো ভাইয়া ভালো আছি। আপনি আচ্ছা, কেমন আছেন? আল্লাহ তাআলা খুব ভালো লাগছে। আচ্ছা, যাই হোক, আমাদের এখানে তো অনেক ভিডিও করেছো না? হ্যাঁ। এখনো কি তুমি সারা শব্দ কোনো কিছু পেয়েছো? না ভাইয়া এখনো তো সারা শব্দ কিছু পাই নাই। এখনো পাওনি না? না। এটা কি কাকে দায়ী করো? আমাদেরকে দায়ী করো না তোমার তোমার কপালকে দায়ী করো, না কোনটা? আমি আপনাদেরকে কেন দায়ী করব? এটা হচ্ছে কি আমার ভাগ্যে লেখা আছে। হ্যাঁ, ভাগ্য কোন ফুল ফুটবে তা তো বলা যায় না, না? হ্যাঁ। তুমি মুসলমান না? জি। নামাজ কালাম তো পড়া হয়। হ্যাঁ, পড়ি। তুমি কি রান্না করতে ভালোবাসো বলো তো? আমি সবকিছুই রান্না করতে ভালোবাসি। কিন্তু বিশেষ করে হচ্ছে গিয়া বিরিয়ানিটা পাকাইতে অনেক ভালো লাগে। ও আচ্ছা, আর কি খেতে ভালোবাসো? আমি সবকিছু খেতে ভালোবাসি। ও আচ্ছা, যাক, তোমার হয়তো আমাদের ভিডিও দেখে একটা ভালো একটা স্বামী পেলে জীবনটা সুখময় হলো, খুব ভালো, মানে ভালো দিনকাল যাচ্ছে, এখন থেকে অনেক ভালো যাচ্ছে। তোমার স্বামীকে কি ভালোবেসে রান্না করে খাওয়াবে তার অজান্তে, মানে রান্না করে তাকে সারপ্রাইজ দেবে এরকম? আমি তো সব সময় হচ্ছে বেশিরভাগ পায়েস আর আচ্ছা, হচ্ছে গিয়ে যে বিরিয়ানি এটা অনেক পছন্দ করি। তো আমি যখন ওদের বিয়ে হবে তার অজান্তে আমি এই ২ টা জিনিস পাকিয়ে তারে আমি খাওয়াবো। তোমার স্বামীকে খাওয়াবে, এটা তোমার হ্যাঁ। ইচ্ছা। আর বিয়ের পরে তোমার স্বামীকে কি বলে ডাকবে? অনেকে জান, সোনা, পাখি, কলিজা বলে। তুমি কি বলে ডাকবে তোমার স্বামীকে? ডাকে এটা না এখনো অনেকে। ভাবা হয়নি কি ও, বলে ডাকবো। ওটা পরে নাকি সিক্রেট থাকবে এটা? হ্যাঁ। পরবর্তী ভিডিওতে আমাদেরকে জানাবো। আমরা কিন্তু আশায় থাকলাম, আমার দর্শক বন্ধু আশায় থাকলো তুমি কি বলে ডাকবা স্বামীকে। তো যাই হোক, শ্বশুর শাশুড়ি কি থাকলে ভালো না না থাকলে ভালো, কোনটা? আমার শ্বশুর শাশুড়ি থাকলেই ভালো। কারণটা এরকম কেন? কারণ দেখেন আমার ফ্যামিলি ছাইড়া আমি আরেকটা ফ্যামিলিতে আসবো। ওখানে যদি একা, একা থাকি কেমন একটা লাগবে। তো অনেক খারাপ লাগবে, জি। ফ্যামিলিতে মানে মানুষজন থাকবে, শ্বশুর শাশুড়ি থাকবে। তাদেরকে সবসময় আমি হচ্ছে গিয়ে একটু মানে সেবা যত্ন করতে পারবো কিংবা সবসময় ডাকতে বাবা পারবো। মার মতো আগলে রাখবা, এই হ্যাঁ। তো। তাদেরকে কোনো কষ্ট দেবে না তো? না, না। আমি আচ্ছা। ভাববো যে হচ্ছে গিয়ে আমি তো আমার মা-বাবা ফেলে আসছি। এরাই আমার মা-বাবা। ও, অনেক সুন্দর কথা বলছো। আজকাল কিন্তু শতকরা এরকম মেয়ে পাওয়া যায় না, সে শুধু স্বামীকে চায়, আর কোনো ঝামেলা পছন্দ করে না। না আমি ফ্যামিলিও চাই, স্বামীকেও চাই। তাই সত্যি? হ্যাঁ। যাই হোক, তুমি মুসলমান, নামাজ কালাম পড়ো, যদি কোনো ধারিয়ালা ভাই তোমাকে বিয়ে করতে চায়, তুমি কি আপত্তি থাকবে নাকি রাজি থাকবে? দাড়িওয়ালা মানুষ আমার বেশিরভাগ অনেকটা পছন্দ, ঠিক আছে? তো আমার কপালে যেটা আছে সেটাই সেটা হবে। ভাগ্যে যেটা আছে, ভাগ্যের উপর ছেড়ে দিয়েছো, এই তো। হ্যাঁ। তো যাই হোক, ভিডিওটা লং করতে চাচ্ছি না। কোনো প্রবাসী ভাই তার দুটো বাচ্চা আছে, আহ, তোমাকে পছন্দ হয়েছে, বিয়ে করতে চায়, তোমাকে কিছু দেবে, তোমাকে কিছু করে দেবে, আর তার দুটো বাচ্চা আছে, তোমাকে দেখাশোনা করে রাখতে হবে। তার ওয়াইফ শত টাকা পয়সা নিয়ে চলে গেছে, বাচ্চা দুটো রেখে, ইতিম দুটো বাচ্চা, তুমি কি লালন পালন করবে, তার সাথে বিয়ে বসবে মনে হয়? হ্যাঁ, বসবো অবশ্যই না। কারণ হচ্ছে দেখেন, কারণ ওরা হচ্ছে গিয়া যে বাচ্চা-কাচ্চা ওরা তো নিষ্পাপ। ওদের তো কোনো দোষ নাই, না, তাই ওর না? দোষ নেই। তো আমি চাইবো ওদেরকে আমার নিজের সন্তানের মতো আগলায় রাখতে। আমার তো আর বাচ্চা-কাচ্চা নাই। কিন্তু হচ্ছে গিয়া মানে আমি এমনভাবে ওদেরকে মানুষ করব মানে কেউ বলতে পারবে না যে ওরা হচ্ছে গিয়া আমার সৎ সৎ বাচ্চা। মার কাছে মানুষ হ্যাঁ, হয়েছে, এরকম যেন না বলতে পারে। অনেক হ্যাঁ। সুন্দর কথা বলছো। এরকম মেয়ে মানে পাওয়া খুবই দুষ্কর। দর্শক বিন্দু জানতে পারলেন বা শুনতে পারলেন মেয়েটা কি বলছে। তার এক দুটো বাচ্চাও থাকে, তাকে মায়ের মতো স্নেহ ভালোবাসা দেবে, মার অভাবটা সে পূরণ করবে, মার অভাব সে বুঝতে দেবে না ইনশাল্লাহ। তো যাই হোক, তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, দেশ প্রবাস থেকে দেখছি ভিডিওটা, তোমাকে কীভাবে পাবেন? ভাইয়া আমি কোনো ফোন ইউজ করি না। কোনো ফোন ইউজ করো না মানে? আদৌ তুমি ফোন কেন, ফোন নেই? না। তো যাই হোক, মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ অযথা বিরক্ত করবেন না, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ।